একই যন্ত্র আসছে 15 লাখ টাকায়। বিতর্কে আর আহমেদ ডেন্টাল কলেজ। ইতিমধ্যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়েছে। যেটা অভিযোগ উঠে আসছে, একটি সংস্থা বছরের পর বছর তারাই বরাদ পাচ্ছে, বাকি সংস্থাগুলো টেন্ডারে অংশগ্রহণই করতে পারছে না। এই যখন গুরুতর অভিযোগ উঠছে, তখন এই আর আহমেদ ডেন্টাল কলেজের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে একের পর এক বেনিয়মের পর্দা ফাঁস করে আসছে জি 24 ঘন্টা। কখনো টাকা তছরূপ, তো কখনো ওষুধ কেলেঙ্কারি, এবার যন্ত্র দুর্নীতি। একটি যন্ত্রের দাম 3-3.5 লক্ষ টাকা। সব থেকে দামি যন্ত্রটির দাম পড়ে প্রায় 8.5 লক্ষ টাকা। সেই যন্ত্রই আর আহমেদ ডেন্টাল কলেজের জন্য কেনা হয়েছে 15,38,000 টাকা দিয়ে। দুটি যন্ত্র কেনায় খরচ হয়েছে মোট 30,76,000 টাকা। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। শিশুদের নির্বিঘ্নে দাঁতের ফিলিং, রুট ক্যানেল, ইমপ্ল্যান্ট সহ একাধিক চিকিৎসার জন্য যন্ত্রগুলির দরকার পড়েছিল। এর মাধ্যমে 3 থেকে 5 মিনিটের মধ্যেই রোগীকে আচ্ছন্ন করে ফেলা সম্ভব। সেই যন্ত্র কিনতেই বেনিয়ম। আর আহমেদ ডেন্টাল কলেজে একেবারে পুরনো বিল্ডিংয়ে যে দোতলায় শিশুদের দাঁতের চিকিৎসার জন্য দুটি মেশিন কেনা হয়েছে, পেডোডন্টিক্স এবং প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি। এই দুটি মেশিন 3.5 লাখের মেশিন, যেটা বাজার দর রয়েছে 3.5 লাখ টাকা, কিন্তু সেটা কেনা হয়েছে প্রায় 15 লাখ টাকার উপরে। এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। অভিযোগে বলা হয়েছে, যন্ত্রপাতি কেনাকাটা নিয়ে রাজ্যের 1 নম্বর ডেন্টাল কলেজে দুর্নীতি চলছে। নির্দিষ্ট একটি সংস্থাকে বছরের পর বছর বরাত পাইয়ে দেওয়া হচ্ছে, বাকিদের টেন্ডারে অংশগ্রহণের সুযোগই দেওয়া হচ্ছে না। বাজার দরের থেকে অনেক বেশি দামে যন্ত্র কেনা হচ্ছে। কম দামের জিনিস বেশি দামে কেনা হয়েছে, তার উপরে আবার কাটমানি হয়েছে, এবং তারপরে এমন অভিযোগও আছে সেই সব যন্ত্রপাতি সব পড়ে আছে, খোলাই হয়নি, ব্যবহারই হয়নি, টাকার খরচ হয়ে গেছে। এটা স্বাস্থ্য দপ্তরের প্রায় সর্বত্র এবং রাজ্যের সরকারের প্রায় সর্বত্রই এহেন দুর্বিষহ চেহারা। হাসপাতালের অধ্যক্ষ তপন গিরির কাছে জানতে চাওয়া হলে তিনি ব্যস্ত আছেন বলে বিষয়টি এড়িয়ে যান। তবে এই নিয়ে মুখ খুলেছেন হাসপাতালের প্রাক্তনীরা। এটা আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে, ডেন্টাল কলেজগুলোতে দুর্নীতি চলছে, এবং এই দুর্নীতি প্রশাসনিক লেভেলে, মানে এর সঙ্গে শুধুমাত্র কলেজের অধ্যক্ষ এমএসভিপি তারাই কিন্তু নয়, স্বাস্থ্য দপ্তরে যারা বড় কর্তা আছে তারাও জড়িত। হ্যাঁ, তাদের প্রত্যক্ষ মদত না থাকলে এই ধরনের দুর্নীতি হতে পারে না। নিয়ম বলছে কি ধরনের যন্ত্র কটা প্রয়োজন তা জানিয়ে স্বাস্থ্য দপ্তরকে কেনার জন্য সুপারিশ করে হাসপাতাল কর্তৃপক্ষ। কেনাকাটার বিষয়টি দেখে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন। সেখানে কি তাহলে ঘোগের বাসা? ক্যামেরায় পার্থ পালের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।